নমস্কার। আজকে আমরা আলোচনা করব এই আঙুলগুলোর মধ্যে ব্যবধান যদি বেশি হয় তাহলে কি হয়। কষ্টকর করে এই এক একটা আঙুলের মধ্যে যদি ব্যবধান বেশি হয় তার কি রেজাল্ট হয় দেখুন। যদি তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি এই আঙুলটার মধ্যে গ্যাপ বেশি হয়, তর্জনী বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি গ্যাপ বেশি হয় তাহলে ওই ব্যক্তি কী হয়, উদার প্রকৃতির হয়, স্বাধীনচেতা হয় এবং বাধা বন্ধন এগুলোকে একটু এড়িয়ে চলতে ভালোবাসেন। যদি বৃদ্ধাঙ্গুলি বেশি নিচে হয় তাহলে জাতক কিন্তু স্বাধীনচেতা এবং উদার হয়। যদি তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মধ্যে বেশি গ্যাপ থাকে বা বৃদ্ধাঙ্গুলটা যদি তর্জনীর থেকে নিচে অবস্থিত হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু উদার, স্বাধীনচেতা বা বাধা বন্ধনহীন হয়ে থাকতে চাইবেন বা স্বাধীনচেতা উদার হয়ে থাকেন। আবার যদি এই মধ্যমা বা তর্জনী, এটা হচ্ছে শনির আঙুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙুল, এই শনির আঙুল এবং বৃহস্পতির আঙুলের মধ্যে গ্যাপ বেশি হয় তাহলে ওই ব্যক্তি চিন্তাধারার ক্ষেত্রে একটু স্বাধীন চিন্তার অধিকারী হবেন। আর কারো কেউ যদি কোনো সমালোচনা করে সেই সমালোচনাকে তিনি কখনোই পাত্তা দিবেন না বা সমালোচনার কাছে নথি স্বীকার কখনোই করবেন না। আর নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হবেন। নিজে যেটা বলবেন সেটাই হবে শেষ কথা। যদি মধ্যমা এবং তর্জনীর মধ্যে গ্যাপ বেশি হয়, অর্থাৎ শনির আঙুল এবং বৃহস্পতির আঙুলের মধ্যে এই গ্যাপটা যদি বেশি থাকে তাহলে এই ব্যক্তি এরকম হওয়া উচিত। আবার যদি কারো এই শনির আঙুল, এই রবির আঙুল, এই শনির আঙুল এবং রবির আঙুলের মধ্যে গ্যাপ বেশি হয়, এই গ্যাপটা যদি বেশি হয়, শনির আঙুল এবং রবির আঙুলের মধ্যে যদি গ্যাপ বেশি হয় তাহলে ওই ব্যক্তি নিজের ভবিষ্যৎ সম্পর্কে কখনোই চিন্তা ভাবনা করবে না বা মাথা ঘামাবে না। এই ধরনের ব্যক্তিরা অনেকাংশে একটু যাযাবর টাইপের হয় বা এরা কোনো ব্যাপারেই রক্ষণশীল বা দৃঢ় মনোভাবের পরিচয় এরা দেয় না। এরা কোনো ফর্মালিটি বা নিয়ম কানুনের কোনো ধার ধারে না যদি অনামিকা এবং এই মধ্যমার মধ্যে গ্যাপ বেশি হয়। আবার যদি রবির আঙুল এবং এটা রবির আঙুল, যদি রবির আঙুল এবং বুধের আঙুল এই দুটো আঙুলের মধ্যে গ্যাপ বেশি হয়, এটা হচ্ছে বুধের আঙুল, এটা হচ্ছে রবির আঙুল, অর্থাৎ অনামিকা এবং কনিষ্ঠার মধ্যে যদি গ্যাপ বেশি হয় তাহলে ওই ব্যক্তির চিন্তাধারা, আচার আচরণ সম্পূর্ণ স্বাধীন হবে এবং নিজের ইচ্ছা অনুযায়ী এ কাজ করবে। কে কী বললো এতে তার কোনো মাথা ব্যথা নেই বা কাউকে সে পাত্তা তখন দিবে না। আবার যদি এইভাবে আমরা এই আঙুলগুলো একটার পর একটা যদি বুঝতে পারবো যে গ্যাপ থাকলে কী হওয়া সম্ভব। যদি এই একটা বা দু একটা আঙুলের মধ্যে গ্যাপ থাকে সেটা থাকা কিন্তু ভালো। যদি সব আঙুলের মধ্যে গ্যাপ বেশি থাকে তাহলে এই ব্যক্তির চিন্তাভাবনা এবং কর্ম স্বাধীন হলেও এদের জীবনযাত্রা অনেকটা যাযাবর টাইপের হয়ে থাকে। এরা ভবিষ্যৎ সম্পর্ক কখনো ভাবে না। এদের সঙ্গে যে কোনো ব্যক্তি সহজে কিন্তু ভাব জমাতেও পারবে বা এরা সবার সঙ্গে মিশুক হবে এবং সবার সঙ্গে ভাব করতেও ভালোবাসবে এবং ছকে বাঁধা জীবনে চলা এরা কিন্তু পারবে না বা এদের পক্ষে জীবনে প্রতিষ্ঠিত হওয়াও খুব কষ্টকর হয় যদি এই গ্যাপগুলো সব আঙুলের মধ্যে বেশি থাকে। তো এরা একটা টাইপের আঙুলের গ্যাপ যত বেশি থাকবে সব আঙুলের মধ্যে তাহলে এরা এক ধরনের যাযাবর টাইপেরই কিন্তু হয়ে থাকে। আর যদি সব আঙুলগুলো পরস্পর সংলগ্ন হয়, এই গ্যাপগুলো কম থাকে, যদি সব আঙুলের মধ্যে এই গ্যাপগুলো কম থাকে তাহলে এই ধরনের লোকের চিন্তাধারা মানে কি বলবো, এরা চিন্তাধারা বা কর্মে এরা পরাধীন। এরা হচ্ছে কখনোই মানে একটা কী বলো সামাজিক চিন্তাভাবনার মধ্যে বা একটা সুন্দর চিন্তাভাবনা করে জীবনে গাবে। এরা কিন্তু অতটা উদারও হবে না এবং এদের সঙ্গে সবাই কিন্তু ভাব জমাতেও পারবে না বা এরা পরের মতেও কিন্তু চলবে না। তবে এরা কিন্তু যদি আঙুলের গ্যাপ কম হয় তাহলে এরা রক্ষণশীলও হবে এবং এরা সবসময় মানে ফর্মালিটি বা সামাজিক নিয়মকানুন এরা কিন্তু মেনে চলবে যদি এই আঙুলের মধ্যে গ্যাপ কম হয়। এইভাবে আমরা আঙুলগুলোর গ্যাপ থেকে বুঝতে পারি যে কোন ব্যক্তি কীরকম হবে। নমস্কার।